হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সবুজ স্যাম। আমি আজকে রিভিউ করব Redmi Note 13। ইয়েস, দিস ইজ Redmi Note 13। আপনার বাজেট যদি 22 থেকে 25 হাজারের মধ্যে হয় তাহলে আপনারা ফোন কেনার আগে আমার এই ভিডিওটি দেখতে পারেন, কারণ Redmi Note 30 হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। সো ফার্স্ট থিং ফার্স্ট, চলুন আমরা প্রথমে এই ফোনটির আনবক্সিং দেখে আসি। এই হেই স্পন্সর। ওকে, আজকে আমাদের এই ফোনটি স্পন্সর করেছে যুগান্ত মোবাইল জোন। যে কোনো ফোন বা গ্যাজেট কেনার জন্য আপনারা যুগান্ত মোবাইল জোনে যোগাযোগ করতে পারেন। যে আমার সাবস্ক্রাইবার বা আমার ফলোয়ার এইটা বললে একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে অবশ্যই। আর সবকিছুর জন্য আপনাদেরকে চলে যেতে হবে যুগান্তর মোবাইল জোনে। ঠিকানাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আর তাদের ফোন নম্বর আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই আপনারা যারা গ্যাজেট প্রেমী অবশ্যই যোগাযোগ করতে পারেন। ফার্স্ট টাইম বক্সটা ওপেন করার সময় কিছুটা সময় লাগে, কারণ এটা এয়ারটাইট করা থাকে। বক্সটা ওপেন করলে আমরা পেয়ে যাবো একটা স্লিম কেস যেখানে লেখা আছে রেডমি বাই শাওমি। এটাকে ওপেন করলে আমরা প্রথমেই পেয়ে যাবো একটা সিম ইজেক্টর পিন, যেটা দেখতে অনেক সুইট। সো আমরা পেয়ে যাচ্ছি একটা সিম ইজেক্টর পিন। তারপর আমরা পাচ্ছি একটা ফোনের কেস, আর এই কেসটার মধ্যে দেওয়া আছে একটা ওয়ারেন্টি কার্ড আর ইউজার ম্যানুয়াল, যেটা সচরাচর সব ফোনে দিয়ে থাকে। কেসটা অনেক সুন্দর সফট, তবে এর কালারটা আমার পছন্দ হয়নি। দেন আমরা পাচ্ছি রেডমি নোট 13 ফোনটি। এটার কালার ওশান ব্লু, এটা সুন্দর দেখতে, তবে আমার কাছে মিন্ট গ্রিনটা সব থেকে জোস লাগে। ফোনটাকে আমরা পাওয়ার অন করে পাশে রেখে দিই আর দেখি বক্সের মধ্যে আমরা আর কি পাচ্ছি। বক্সের এই কভারটা সরালে আমরা এখানে পেয়ে যাবো একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আমরা ফোনকে অনেক ফাস্ট চার্জ করতে পারবো। তার সাথে আরও থাকছে একটা ইউএসবি টাইপ এ টু ইউএসবি টাইপ সি কেবল। ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটি ফ্রেমটা মেটালের তৈরি, আর পিছনে গ্লাস এবং ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 3। জিএস মেরিনাতে দেখাচ্ছে যে এখানে কর্নিং গরিলা গ্লাস 5 দিয়েছে, কিন্তু শাওমি নিজস্ব ওয়েবসাইটে দেখলাম কর্নিং গরিলা গ্লাস 3, কারণ কোম্পানি যেটা ক্লেম করছে সেটাই অরিজিনাল আমি মনে করি। আমার এই ফোনটি আইসি ব্লু কালারের। আইস ব্লু ছাড়াও এই ফোনটি আরো 3টা কালারে পাওয়া যায়: মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন, ওশান সানসেট। ফোনটির বাম পাশে তারা এবার কোনো কিছুই দেয়নি, একদমই ফ্রেশ, কারণ এবারে তারা কি করেছে, সিম কার্ডের যে ট্রেটা ছিল সেটা নিয়ে গেছে বটমে। বটমে থাকছে সিম কার্ড ট্রে, ইউএসবি টাইপ সি, মিক হোল অ্যান্ড থাকছে স্পিকার কিন্তু এবার এই রেডমি নোট 30-তে 2টা স্পিকার, একটা উপরে একটা নিচে, কারণ এটা স্টিরিও ডলবি অ্যাটমস সাউন্ড সাপোর্ট করে। আর আমি বলবো অসাধারণ সাউন্ড কোয়ালিটি। ফোনটির ডান পাশে থাকছে ভলিউম আপ ডাউন বাটন অ্যান্ড পাওয়ার বাটন। ফোনটির উপরে থাকছে হেডফোন জ্যাক এবং সেকেন্ড স্পিকার, ইয়ার রিমোট অ্যান্ড থাকছে সেকেন্ডারি মিক হোল, এবং পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ সঙ্গে একটা বিগ ফ্ল্যাশ লাইট। ফোনটা হাতে নিলে খুব প্রিমিয়াম লাগে, কারণ স্ক্রিনের যেই কর্নার কার্ডটা আছে এইটা রাউন্ড করা অনেক সুন্দর, স্মুথলি রাউন্ড করা আছে, কোনো প্রবলেম নাই। আর ব্যাজেলটাও অনেক ন্যারো। যখন আপনারা ফোনটা হাতে নিয়ে ইউজ করবেন তখন একটা গুড লুকিং ফোন মনে হবে ওভারঅল। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। বুঝতে পারছেন আপনার এক্সপিরিয়েন্সটা হবে একদমই বাটারি স্মুথ। তার সঙ্গে পিক ব্রাইটনেস থাকছে 1800 নেটের, যেটা ডাইরেক্ট সানলাইটে আপনার ফোনটা ইউজ করার সময় অনেক হেল্পফুল হবে। এছাড়াও কন্ট্রাস্ট রেশিও থাকছে 5:1:1, 100% DCI P3 হোয়াইট কালার গ্যামের, রেজুলেশন থাকছে 24,000x1080। স্ক্রিনের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 সানলাইট ডিসপ্লে, যেখানে আপনি একটা অপশন পাবেন যেটাতে আপনি যখন ডাইরেক্ট সানলাইটে ফোনটা ইউজ করবেন, অপশনটা অন করে দেওয়া মাত্র আপনার ফোনের ব্রাইটনেসটা আরও বেড়ে যাবে। এতে আপনাদের বাইরে দেখতে খুবই সুবিধা হবে। ফোনটা আমি লাস্ট 24 আওয়ার হলো ইউজ করতেছি, একদমই খুব প্রাইভেট একটা ডিসপ্লে, শার্প ডিসপ্লে। আমি বলবো যথেষ্ট পরিমাণে এনজয়েবল ছিল। আমি যতগুলো ভিডিও দেখেছি এবং গান শুনেছি, কিছু মুভির সিন দেখেছি, আমার কাছে একদমই পারফেক্ট লেগেছে। যারা বেশি মোবাইলে ভিডিও দেখে তাদের জন্য এই স্ক্রিনটা অনেক হেল্পফুল হবে। আর তার সঙ্গে এই ফোনটি যে কালারটা রিপ্রেজেন্ট করে, একদমই 1 বিলিয়ন কালার, অনেক ভালো, অনেক শার্প। এই দামের মধ্যে আমি বলবো একদমই পারফেক্ট। আর এই ডিসপ্লে মধ্যে তারা দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একদমই অ্যাকুরেট কাজ করে। আমি যতবারই ট্রাই করেছি একদমই ফাস্ট, অনেক ফাস্ট আমার কাছে লেগেছে। যদি আপনার আঙুলের পজিশনটা একটু 19-20 হয় সেক্ষেত্রে একটু কাজ করে না, তাছাড়া আমি বলবো অ্যাকুরেট এবং অনেক ফাস্ট কাজ করে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 আর এর সঙ্গে অ্যাড্রিনো 610 গ্রাফিক্স, যেটা আমার কাছে ডে টু ডে ইউজের জন্য একদমই পারফেক্ট মনে হয়েছে। এটার মাধ্যমে আপনারা যে কোনো গেম খেলতে পারবেন, যারা টুকটাক গেম করে বা গেম খেলে। আমি এখানে অনেক গেম খেলেছি, যেরকম পাবজি খেলেছি, দেন হচ্ছিল
কল অফ ডিউটি, দেন সাবওয়ে সার্ফার, আর ছোট ছোট যে গেম আছে এগুলো তো ভালো মতো হবে। পাবজি যদি মিডিয়াম সেটিং এ খেলেন আমি বলবো খুবই ভালো একটা সার্ভিস দিবে, কিন্তু যারা একদমই গেমিং এর জন্য ফোন নিতে চাই তাদের জন্য এই ফোন না। কারণ আমি বলবো যারা টুকটাক বাচ্চা আছে বাসায় একটু গেম খেলতে চায়, গেম খেলতে দিলেন, বা কেউ একটু শখ আছে সময় কাটানোর জন্য গেম খেললেন, তাহলে ঠিক আছে। যদি কম্পিটিটিভ গেম খেলতে চান তাহলে এই ফোনটা আপনার জন্য নয়। কিন্তু আমি বলবো তাছাড়াও ওভারঅল পারফরমেন্স একদমই বেটার ছিল এই ফোনের। মাল্টিটাস্কিং বলেন, যে কোনো কিছু ব্রাউজ, যে কোনো অ্যাপস চালানো, যে কোনো রেন্ডারিং বলেন, ভিডিও রেন্ডারিং বলেন, এক্সপোর্ট বলেন, সবকিছু আপনাকে একদম ভালো একটা ব্যাকআপ দিবে সবকিছুর ক্ষেত্রে, আপনাকে অবশ্যই হতাশ করবে না। তার সঙ্গে ফোনটিতে থাকছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এছাড়াও আপনারা এর 12GBর একটা ভেরিয়েন্ট আছে, ওইটাও পেয়ে যাবেন। আর তার মধ্যে এই যে ফোনের যে চিপসেট, এটাও দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে। আর একটা যেটা চায়না সেটাতে মিডিয়াটেক দেওয়া আছে, মালি গ্রাফিক্স দেওয়া আছে, আর এটা গ্লোবাল এডিশন, এটাতে স্ন্যাপড্রাগন আর অ্যাড্রিনার চিপসেট দেওয়া আছে। সো আমার কাছে এটা অনেক বেটার মনে হয়েছে, যেহেতু চায়না ভেরিয়েন্ট গুলো আছে এগুলো যদি আমরা কিনি এখানে অনেক কিছু ঝামেলা থাকে, যেমন প্রথমত গুগল স্টোর থাকে না, এটাকে আপনাকে অনেক প্যারা খেয়ে ইনস্টল করতে হবে। আর এই গ্লোবাল ভার্সনে সবকিছু একদম ইনস্টল থাকে। এছাড়াও MIUI তে যে কিছু এক্সট্রা অ্যাপস থাকে এগুলো আপনারা চাইলে যে কোনো সময় রিমুভ করে দিতে পারেন। ফোনটির 3টা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন 6, 128, 8, 128 এবং 8, 256। আর যেটা বললাম আর কি চায়না যেটা সেটা হয় 12, 256। এছাড়াও এখানে আপনার র্যাম যেটা ব্যবহার করা হয়েছে LPDDR4X এবং সঙ্গে স্টোরেজ UFS 2.0। এছাড়াও আপনারা 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানোর একটা সুবিধা পাচ্ছেন, যেটা আপনার সিম কার্ডের সাথে। এই সিম ট্রে যেটা ব্যবহার করা হয়েছে এখানে আপনার হাইব্রিড সিম ট্রে, এটাতে আপনারা একই সঙ্গে দুইটা সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। যদি আপনার দুইটা সিম থাকে তাহলে দুইটা সিম ব্যবহার করবেন, আর যদি সঙ্গে স্টোরেজ বাড়ানোর দরকার হয় তাহলে অবশ্যই আপনি 256GB কিনবেন, তাহলে আপনি সেক্ষেত্রে দুইটা সিম ব্যবহার করতে পারবেন। স্টোরেজ বাড়ানোর কোনো প্যারা খেতে হবে না বা প্যারা নিতে হবে না, কারণ 256GB স্টোরেজ আমার কাছে মনে হয় হিউজ এগুলো ফোনে। ফোনটির ক্যামেরা যথেষ্ট ভালো, একটা ট্রিপল ক্যামেরা সেটআপের ক্যামেরা এখানে দেওয়া হয়েছে, যদিও আইফোনের মতো না। এখনকার ম্যাক্সিমাম কোম্পানিগুলো আইফোনের মতো 3টা ক্যামেরা দিয়ে রাখে, এটা তা করেনি। এটা উপরে নিচে দিয়েছে, উপরেরটা মেইন ক্যামেরা যেটা 108 মেগাপিক্সেলের এবং নিচেরটা 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর সঙ্গে আরেকটা ক্যামেরা দিয়েছে এখানে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এর সঙ্গে নিচে দিয়েছে বিগ একটা ফ্ল্যাশ। আমি বলবো এই ক্যামেরার যেই ছবি কোয়ালিটিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। যেহেতু আপনি 22 থেকে 26 হাজারের মধ্যে একটা ফোন কিনেছেন, অবশ্যই এদিকেও লক্ষ্য রাখতে হবে। আপনি যদি এখানে iPhone 50 বা Samsung S20 Ultra মতো পারফরমেন্স চাইলে পাবেন না, কিন্তু এই ক্যামেরা যে পারফরমেন্স দিচ্ছে এই দামের মধ্যে আমি বলবো একদমই অসাধারণ। আমি এই ক্যামেরা দিয়ে উঠানো কিছু ছবি আপনাদেরকে এখানে স্ক্রিনে দেখাই দিচ্ছি, আপনারা দেখেন। আমি বলবো যথেষ্ট পরিমাণে দাম হিসেবে যথেষ্ট পরিমাণে ভালো ছবি ক্যাপচার করে এই Redmi Note 13 ফোনটি। আর সেলফি যারা বেশি বেশি তুলে তাদের জন্য এই ফোনটা অনেক অনেক ভালো হতে চলেছে, কারণ এই ফোনে দেওয়া আছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন এবং ভিডিও করতে পারবেন 1080p পর্যন্ত, যেটা 30 ফ্রেম পার সেকেন্ড। আমি দিনে ও রাতে অনেকগুলো সেলফি উঠাইছি এই ফোন দিয়ে, সেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি স্ক্রিনে। আপনারা দেখেন পারফরমেন্সটা কত ভালো লাগে আপনাদের কাছে ইন দিস বাজেট সেগমেন্ট। ফোনটি ব্যাটারি বরাবর এখন সব ফোনে মাঝ ভাতের মতো হয়ে গেছে, একদম সব ফোনের মধ্যে 5000 এমপিআর ব্যাটারি দিতে হবে, এর বেশিও না কমও না। সেক্ষেত্রে এখানেও কোনো ব্যতিক্রম নাই, এটাতেও দেওয়া থাকছে 5000 এমপিআর ব্যাটারি, আর তার সঙ্গে এটাকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর আমি বলবো এই ফোনের ডিসপ্লের ব্রাইটনেস অনেক বেশি এবং অনেক শার্প, তার সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেট থাকা যথেষ্ট ব্যাটারি ইউজ হয় এই ফোনটাতে। তারপরেও আমি বলবো যে এই ফোনটাতে আপনারা নির্দ্বিধায় ফুল ডে ব্যাকআপ পেয়ে যাবেন হেভি ইউজেও, আর নর্মালি ইউজ করলে অবশ্যই 1.5 দিন পাবেন, যেহেতু 5000 এমপিআর ব্যাটারি। আর চার্জ শেষ হয়ে গেলে কোনো সমস্যা নেই, 30 ওয়াটের চার্জার দিয়ে অ্যারাউন্ড 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে এটাকে ফুল চার্জ করে নিতে পারবেন। ফোনটি দিয়ে ব্যবহার করা হয়েছে IP54, যার মাধ্যমে স্প্ল্যাশ প্রুফ, ওয়াটার প্রুফ অ্যান্ড ডাস্ট প্রুফ ফিচার পেয়ে যাবেন এই ফোনের মধ্যে। ফোনটা খুব অল্প সময়ের জন্য আমার কাছে ছিল, যার কারণে আরো অনেক কিছু হয়তো মিস করে গেছি। এই ফোনটার সব থেকে ভালো লেগেছে আমার কাছে এই স্পিকার। ও ভাই, স্পিকারের সাউন্ড এত সুন্দর, স্টুডিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস, একদম দুই পাশে দুইটা স্পিকার দেওয়া আছে, জোস লেভেলের সাউন্ড। আমি বলবো যারা বেশি বেশি ভিডিও দেখে বা গান শোনে তাদের জন্য এই ফোনটা একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ এটা সাউন্ড কোয়ালিটি যারা শুনবে তারাই বলবো ওরে ভাই ওয়াও সাউন্ড। এর থেকে দামি দামি অনেক ফোনেও এই সাউন্ড কোয়ালিটি কেউ পাবে না। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, অ্যান্ড থ্যাংক ইউ। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে।